আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, যেটা লাইলাতুল কদরের রাত। এই বিজলির রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত আসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদমের সাথে সিনায় হাত রেখেছি। আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা এতটা মায়া কে করে? বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল, হযরত মিকাইল আলাইহিস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল, হযরত মিকাইল কে আল্লাহ বলবে, হে জিবরাইল, মিকাইল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এক রাতে মিকাইল আলাইহিস সালাম চলে আসবে, এক করে আল্লাহ দুজন ফেরেশতা আসবে। আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। কেননা ইসলাম যদি থাকে বৃদ্ধাশ্রমের বিরোধী হবে, কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী
বড়ি হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে বুড়ো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না, কেন এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে, কেননা মা বাপ হলে এত নিয়ামত। তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে যে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে বড় কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। খোদা কি আজমত क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, मेरी रसाई थी, है कि तेरी मंज़िल
नबी जाने खुदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला इस्लाम জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম অবৈধ চলবে না কেন তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি আমি তোমার রব সৃষ্টিকর্তা তোমাকে দুটো চোখ দিয়েছি ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি তোমাকে আমি লিভার দিয়েছি যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক ওই খাদ্য তুমি খেতে পারবে না এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয় তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে উঠো ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে তারা সমাজকে বলবে মদ খেও না গো সৃষ্টিকর্তা নিষেধ করেছে মদ তোমাদের লিভারের ক্ষতি করবে মদ তোমাদের কিডনির ক্ষতি করবে মদের ঘরেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে সমাজের বুকে ক্রাইম বাড়ছে সমাজের বুকে খুন বাড়ছে সমাজের বুকে ধর্ষণ বাড়ছে এই মদকে ব্যান করে দাও লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের মদ কোম্পানিদের লস হয়ে যাবে তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক তাই এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয় সরকারকে টাকা দেয় ভোট করাবার সময় টাকা দেয় এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবে মদের দোকান কিন্তু ভাঙবে না এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার কারা কারা বলছো মাদ্রাসা দরকার একটু হাত তুলে দেখাও তো বাপ বাপ সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে দিল থেকে 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য সময় লাগবে না লাগবে না একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না লাগবে না হ্যাঁ ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো বাৎসরিক ও চিন্তা ভাবনা নেই ইও চলছে ছিটে বেড়ার মতো যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে সময় লাগবে না লাগবে না কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক তাই তো নাকি চান তো এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান এই অঞ্চলের কারা সবাই আপনারা আলহামদুলিল্লাহ তা আমি চাই এখান থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন 10 বছরে 10,000 আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেব আপনার প্রতিষ্ঠানে আপনার গ্রামে মাদ্রাসা হবে কোরআন তেলাওয়াত হবে বালা মুসিবত দূর হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আমি এই ফুরফুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেব আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে আমি এককালীন 10,000 চাইছি পার বছরে 1000 করে দেবেন নাম লেখা থাকবে আল্লাহ আপনার হায়াত দিক যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা আপনি প্রতি বছরে 1000 করে টাকা দেবেন 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেব এবার দেখি কারা কারা পারে 1000 টাকা বছরে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হাতগুলো তুলে রাখবেন 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, বলুন মারহাবা। হাত নামান। 50টা হয়ে যায়, 50টা করে আপনি দেবেন। 51, 52, 53, 54, 55, মারহাবা বলুন মারহাবা। 55, 56 নম্বরে কি আছে? 56 কই? 57, তাহলে একটু পরে দেব। 57 একটু গুনে লিখে নিন, 57 আর কি আছে খেয়াল করে দেখুন, চিন্তা করলে কিন্তু পারবেন। 1000 টাকা আপনার পরিবার আছে, সন্তান আছে, সবার পিছনে বছরে হাজার হাজার খরচ, এটাকে একটা সন্তান মনে করুন। আমার কি দরকার দিবা, আমি তো নলেজ সিটি করছি। 1 কোটি কোটি লক্ষ টাকা ওয়াদা করে বসে আছি, 7 লক্ষ টাকা বন্ধ দিতে পেরেছি, এখনো দিতে হবে 60 লাখ টাকা। ওটা তোমায় দিতে হবে। যদি মরে যায় আল্লাহ, বেঁচে থাকা অবস্থায় দিতে হবে। প্রতি বছর একটু একটু করে দিয়ে দিচ্ছি। আবার আপনার এখানে ওয়াদা করব, আপনারা যদি 100 জন দেন তবে ওয়াদা করব। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আমি আবার কত দেবো বললাম? আপনারা বছরে 1000, আমি বছরে 10,000, আমি 1 লাখ টাকা দেবো। কথা বুঝে আসছে না? বলুন কি আছে? কত হলো? 57 হলো। 57, 58 নম্বরে কি আছে? হাত তুলে বলুন। 1000 টাকা বছরে বছরে দেবেন, 10 বছরে 10,000। আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন। 58 নম্বরে কি আছে? আমি কিন্তু বড় আশালে বলেছি 100টা লোক। 58 নম্বরে কি আছে? কে আছে লম্বা করে হাত তুলুন। 58, 59, আর একজন বলুন 60। 60 নম্বরে কি আছে? ওই দেখুন আমার ভাই, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 60টা হয়েছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি, এর মধ্যে যারা এখনো পারেননি, দিলকে বুঝান, দিলকে বুঝান। এখানে এক ভাই তো বললো বছরে বছরে 5000 দেবে, কই জানেন? প্রতি বছরে এক ভাই আবার 5000 করে দেবে বলছে। তুই 10,000 দিলে আমার ক্যাটাগরিতে চলে আসতে পারতিস, একসাথে 2 ভাই থাক। যাক, 5000ই দিক। সবার ইনকাম আল্লাহ সমান দেয় না ভাই। আমার বছরে বছরে 5000 করে দেবে, 10 বছরে 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না, আল্লাহুম্মা আমিন। নারে একটা কারখানা থেকে 5 ভাই আছে, 5 জন 5000, মানে 1000 করে 5000, 10 বছর দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না বাপ। এই লিখে লিখেছি, এই 10 বছর চলতে থাকবে, তোরা দিতে থাকবি, হতে থাকবে, দিতে থাকবে, হতে থাকবে, দিতে থাকবি, হতে থাকবে। আমি আসবো, দিতে থাকবে, এটা করতে থাকবে। ইনশাআল্লাহ গর্ব করে বলবে বাচ্চাকে, বাবা এটা তোর বাপ এর সাথে জড়িয়ে আছে, বাবা চলে যাব, তুই এর সাথে জড়িয়ে থাকিস, তোমার বাচ্চারা জড়িয়ে থাকবে। বলো ইনশাআল্লাহ। এই যে সিলসিলা, এটা শিখিয়ে যাও। কত টাকা কত দিকে চলে যায়। মোবাইলের রিচার্জ এখন তো 300 কমে নেই। কত গো ভাইরা বলো না একটু? 300, 350 বাবা, তাই নাকি? ভাববেন হুজুর আপনি কি রিচার্জ করেন না? আমি করি, আমি খেয়াল রাখিনি কত। শেষ হয়ে গেলে আমার লোক আছে, বলে দিয়ে হয়ে শেষ, অমনি দিয়ে দেয়, খাতায় লেখা থাকে। কথা বুঝে আসছে না? কেন ওটারও যদি হিসাব দিতে যাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এত ব্রেনে ঢুকানো যাবে না। ব্রেনের দাম অনেক, কোটি টাকা হারিয়ে যায়, ব্রেন না হারিয়ে যায়। কথা বুঝে আসছে? টাকা আজ নেই, কাল এসে যাবে, ব্রেন ঠিক থাকলে। আর ব্রেন চলে গেলে সব থাকার পরও কিছু নেই। তাহলে কটা হলো? না 5 জন 65 হয়েছে। বছরে 2000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, যারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম।
কই একটু বাদিক চেপে আসেন না, ভাইগুলোকে একটু ঢুকতে দেন, একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। তো বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছি, খারাপ জায়গায় তো নয়। একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়, ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে, এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করলাম। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়, দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিয়াদব তৈরি করা, নবীর সঙ্গে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গোস্তাখি করলে তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে, তুমি গোস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি, নবীর আদবের শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা গোস্তাখে রাসূল বা বেঈমান বলবো না। কেন? সে তার প্রেম ভক্তি তার কাছে, সে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, এটা আমাদের প্রেম ভক্তি। কেউ যদি আমাদেরকে দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু তার উপর ফতোয়া হবে। কথা কিছু বুঝতে পারলে? একটা হালাল খাদ্য কেউ খায় না, নাও খেতে পারে, সবার রুচিতে হয় না, কিন্তু এই হালাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া হবে। সেই জায়গায় আমরা দাঁড়াই, মুস্তাহাসান জায়েদ সাহাবা হুজুররা দাঁড়িয়েছিলেন, বাবুল আদব কিতাবুল কিয়াম, আমরাও দাঁড়াই। কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভক্তি প্রেম তার কাছে, ওলি আমাদের কোনো ঝগড়া নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নয়। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে জানবেন সে গোস্তাখে রাসূল। তার কষ্ট হচ্ছে, নবীকে আদব করে সালাম দিচ্ছি, নবীর প্রেমে দাঁড়াচ্ছি, নবীর আদবে দাঁড়াচ্ছি, ও গোস্তাখে রাসূলের বুকে ব্যথা হচ্ছে। অতএব মুনাফিক, ও হলো ইসলামের দুশমন, ওদেরকে চিনা দরকার। না হয় কিন্তু আমরা যেভাবে ধ্বংস হচ্ছি আগামীতে আরো ধ্বংস হচ্ছে। এটা আমার ডিউটি বলে যাওয়ার বলছি, নিতে পারবেন কিনা পারবেন সেটা আপনাদের ব্যাপার। তালাল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول سلام يا حبيب يا نبي نامو پیارا يا رسول نامو پیارا عرش پر اپنے پکارا سجبے کو
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াত। সকলে গায়ে গায়ে শুনবালা। صلوا عليه وآله اللهم صل على বাপজান আমার, আমি আশাই রয়েছি, কিন্তু আমার তো বেশিরভাগ যুবকরাই সব হাত তুলল। আমার আব্বা আম্মা আপনারা একটু বলেন, বাপ মা মাই মুরব্বিরা কবরে চলে গেছে, আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন। 1000 করে টাকা আর 25টা মানুষ দেওয়া যাবে না? বড় আশা নিয়ে বললাম, নবীর ঘরেতে নতুন করে শুরু হবে। 25টা মানুষ আর দরকার, তাহলে 100টা মানুষ হয়ে যাবে, 75টা হয়ে গেছে। এই 25-এর মধ্যে প্রথম কে হাত তুলবেন বলুন, যে 1000 টাকা আমিও দেবো, একটু হাত তুলে গুনাবেন। কেউ আছে? আপনি দেবেন? একটা উঠেছে, দুটো উঠেছে, বলুন মারহাবা। 3টে নারে তাকবীর, আরে জোরে জোরে বলুন না, নারে দিবে। 4টে উঠেছে, আমার এই মুরব্বি দেবে। 5টা উঠেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 5টা উঠে গেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 80টা হয়েছে ভাই, আর 20টা। বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে 1000 করে টাকা। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখছি তো, বা ফোন নাম্বার লিখলেন, পরে অ্যাড্রেস লিখে নেবেন। আর এই তো অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন, তো 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। বলুন কোন ইনশাআল্লাহ? আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 20টা ভাই আমার দরকার, আমার আমাদের মধ্যে কেউ দিনেওয়ালা থাকে, বা আমার ভাইদের মধ্যে, বাপেদের মধ্যে, আর 20টা মানুষ দরকার। কে আছে একটু হাত তুলে বলুন না, 20টা ভাই 1000 করে টাকা। বড় আশা নিয়ে বলেছি, কে আছে? বড় আশা নিয়ে বলেছি, কে আছে 1000 করে টাকার 20 জন? হাত তুলে বলুন। আমি দিতে চাইছি, আমি দিতে চাইছি, আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি, কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার। নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবে, ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে। হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। 400 কোটি টাকা তৎকালীন সময়ে, যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে। কথা বুঝে আসছে? তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন? আর একজন গোপন দান 1000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা অনেকটা দিলে, 19টা দরকার, এটা দাও। আর 19 জন ভাই, বাবা কে আছে 19 জন? মা বাপের জন্য হায়াতের দোয়া বা নেক, চলে গেছে কবরে, আল্লাহ আখিরাতে নাজাত দেন, এই আশা নিয়ে কে আছেন? বড় কষ্ট করেই করতে হয় ভাই, একটু দেন। আর 19টা ভাই কে আছে? হাত তুলে। এই একটা ভাই হাত তুলেছে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। কই না,
আর 18টা ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছে এখানে? একজন হয়ে যাবে মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর, নারে আর 17টা বড় আশা নিয়ে বলছি। প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে, আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছরেরটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবার। শুনছেন তো? এবছরে 2025-এরটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা, বিল অবশ্যই মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চেনাশোনা হয় না, এই চেনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন কার্বনও তো উঠেছে কিনা 1000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করছি, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে কঠোরতা, সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, ওই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে দিলেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিনে আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন, আমার হাত ধরে করে মুসাফা করে দেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আব্বা জানা আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলেছি। আব্বা আপনি হাত তুলেছিলেন, হ্যাঁ কিন্তু আপনার পাশে লিখতে হবে তো। এই আমার বাপের নাম, আব্বার নাম কি? শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি। আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000, লিখে লাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাড়া দেবে আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না সিস্টেম ঠিক। একজন মা দিয়েছে, আমি বলতে চাইছি 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিক, 200 100 নগদ করে দিক। মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1500 করে দেন, 1 বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উঠতে দেবেন, আর বাকি 100 200 যারা দেবেন ছেলেরা যাচ্ছে তাদের এতে দেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে, নগদ দিচ্ছ কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ, তাহলে হলো আর 16টা দরকার। আর 16টা দরকার, বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছেন? হ্যাঁ আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত থাকে গো, বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী, তিনি নাম আগে লিখিয়েছে, এই বছরটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। দেন, আর 13 জন হয়ে গেছে। আর 13টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই তো একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস, কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে। বলো দুজনে 2 বন্ধু 1000 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে? হ্যাঁ কাজ কারবার করো নাকি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি বাকরি কিছু দেয়নি, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দুজন একসাথে উঠে 11 জন দরকার। হ্যাঁ
মানে 1000 করে না, 6জন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে, 6জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার? 5টা। দেখলেন তো হচ্ছে তো। কে করছে? আমি না, যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল কি ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ, তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে। এই 5টা কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকেই শুরু করবে। হয় দেখো হাত তুলেছে, দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি গেল তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম লিখাবেন? প্রতি বছর 1000 করে দেবে। এই বছর দিয়ে দিলেন, নামটা একটু বলেন। আলমগীর আলী। নগদ দিয়ে দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। হ্যাঁ, আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে 2 জন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, ওর গার্জিয়ান কে? হ্যাঁ, এবার বলেন। ঠিক আছে, বাপ শিখাচ্ছে ছেলেকে। আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর না সব নিয়ে ভরবে দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছেলে এসেছে, বাপ ছেলেকে নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি। কে একজন শেষ হাত তুলে দেবে? কে? কই? 1টা 2টো 3টে 4টে 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আল্লাহ দিন, আল্লাহ মাঝে হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝা আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? ওই দেখেন, দেখেন সঙ্গে সঙ্গে 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আর একজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এইসব নাম লিখেছেন তো? হ্যাঁ, আমার এই তো হয়ে গেছে, এবার লিখলেন। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবেন। দেগঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে না একবারই দিবে? আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালি তো হয়ে যাবে। বল ফোন কর। যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন তো আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের সুখাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। কেন? কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছেন? শুরু করতে হবে তো? হ্যাঁ, বলেন কি বলছেন? রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চাই। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট হচ্ছে। কারা কারা গজল শুনতে চাইছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন এর মধ্যে এখনো রয়েছেন, হাত তুলে দেখান। যে আমি দিইনি, মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান।
সত্য কথাটা বলেন যে আমি কোনো অদা করিনি, একটা ছোট্ট বাচ্চা দিয়ে বেশি দাবি করব না, একটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমেতে 500 করে টাকা বছর দিতে হবে, 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ আসতে হবে, বেশি চাইবো না, 20টা, একটা কে আছে, দুটো, তিনটে, না তুমি 1000 দিয়েছো নাকি? আচ্ছা, চারটে, যারা 1000 দিতে হাত তুলবে না, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর কই 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? ওই তো 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না, 12টা হয়ে গেছে, আর 8টা দরকার, বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দোয়া চাইতে হবে, আর 8টা, এখানে একটা দেখুন, দুটো, তিনটে কই, চারটে, সব বন্ধুগুলো সব একসাথে বাইরে বেরিয়ে যাচ্ছে, তারা বসতে পারছেন, দোয়া হবে, বসতে হয়, এরকম নয়, বসে দোয়া হবে। চলে আসো, বসো বসো বসো, আল্লাহ তাআলা ভালো কাজ করছো তো, বসো বসো, এদিকে চলে আসো, একটু দোয়া শুরু করো, এই সামনে এসে বসো, চারটে হয়ে গেছে, চারটে দরকার হয়, একটা, 5টা, 6 নম্বরে কি আছে? 6টা, 7 নম্বরে কি আছে? ওই একটা চলে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা বলো 500 টাকা বছর দেবেন, 5-10 বছর দেবেন, 5000 টাকা যাবে, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, একটা শেষ আল্লাহর বান্দা, ওই দেখেন ওই একটা, এখানে দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না, বেজোর, তাহলে 23 নম্বর কে করবেন, আর একজন তুলে দেন, মিটে যাবে। ওই দেখেন, চার কেউ যেন তুলতে যাবেন না, কষ্ট, যেখানে 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল, তাহলে 25 কে দেবেন, বেজোর করবেন, 25 বেজোর করতে হবে, একজন কে আছে? একটা বান্দা বলুন বেজোর, ওই দেখেন হাত তুলেছেন, হলুদ জামা পরা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যেন কেউ তুলবেন না, তুললে আবার জোর হয়ে যাবে, আবার বেজোর করতে হবে, কথা বুঝে আসছে? আজকে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গায় বসার দরুন এমনি এমনি তো আমাদের গ্রামে মাহফিল হয়, সেই মাহফিলে বসার দরুন কি ফায়দা আমরা সবাই জানি, কিন্তু আজকের উদ্দেশ্যটা আরো একটু বড়, মহৎ উদ্দেশ্য। আমার নবীর একটা ঘর বানাবার জন্য আমরা বসেছি। নবীর ঘর বলতে যেখানে রাসূলের দ্বীনকে শেখানো হবে, যেখানে নবীকে চিনানো হবে, যেখানে কোরআন জানানো হবে, আর কোরআনটা হলো আমার রাসূলের লাইফ স্টাইল, জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর টোটাল লাইফটা হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে, তাই এই জায়গাকে নবীর ঘর এজন্য বলা হয়, এখান থেকে নবীকে চিনানো হয়। তবে দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীতে কম্পিটিশনের সময়ে ইসলামকে মিটাবার জন্য ইসলাম বিদ্বেষীরা, তারা মুনাফিকদের দ্বারা অর্থ দিয়ে মাদ্রাসা তৈরি করছে, বড় বড় সব প্রতিষ্ঠান তৈরি করছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে। উদ্দেশ্য কি? সেই মাদ্রাসাতে ইসলামের যে মূল খোরাক, মূল যে ধারা, নবী সাহাবাদের যে রাস্তা, ওই রাস্তা থেকে সরিয়ে দিয়ে নকল ইসলামের দিকে নিয়ে যাও, যাতে করে মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং ঈমান থেকে মানুষগুলো যাতে পদচ্যুত হয়ে যায়, হারিয়ে যায়। এটা করে কি লাভ? এটা করে লাভ হবে এটাই যে ইসলাম ঈমান আমাদের মধ্যে যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ মিটিয়ে দিতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবেও না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা চায় আমাদের ভেতর থেকে ঈমানটা যাতে চলে যায়। তাহলে এই জায়গায় আমরা যারা আহলে হক,
আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আমরা যারা নবী সাহাবা ও আহলে রাসূলদের মাননেওয়ালা, আমরা যারা ইমাম মুস্তাহিদদের মাননেওয়ালা, আমরা যারা ওলি আউলিয়াদের মাননেওয়ালা, তাহলে আমাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিবার জন্য আমাদেরও প্রতিষ্ঠানের দরকার আছে না? একটু আওয়াজ দিয়ে বলুন। এই পূর্ব ভারতে যত মুরব্বী বাপ আছে আপনারা সকলে জানেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আপনারা আপনাদের বাপ দাদুদের সাথে, নানাদের সাথে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে গেছেন না জানেন? এটা আওয়াজ দিয়ে বলেন। বাংলার মানুষ এক কথাই হলো দাদা পীরের কি বাপ, ঠিক বলছে। কিন্তু এখন নতুন নতুন ফিতনা তৈরি হচ্ছে না, হয় না? কেন হচ্ছে? আমরা আমাদের বাচ্চাদের ঘরে মাদ্রাসা মনে করে এমন জায়গায় দিচ্ছি যেখানে কিন্তু ওলি আউলিয়া মুজাদ্দিদ জামান ও নবী বিরোধী শিক্ষা দিয়ে তৈরি করা হচ্ছে। যারা বেরিয়ে মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মিটাবার চেষ্টা করছে, ইমামে আজমের বিরোধী করছে, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, সাহাবা হুজুরদের ভুল ধরছে। আর এই চেষ্টাটাই ইসলামের দুশমন রাষ্ট্রগুলো চাইছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে যাতে করে মুসলমানদের মধ্যে হাজারো দলের মধ্যে বিভাজন হয়ে যায়, হয়ে গিয়ে নিজেরাই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দলাদলি করে, মারপিট করে, ফাটাফাটি করে নিজেরাই কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমরা সরল মন, ছেলেকে দিন শিখাতে হবে, ওখানেও তো কোরআন পড়া, ওখানেও তো হাদিস পড়ায়, ওরাও তো মাওলানা, ওরাও তো মুফতি। কিন্তু আমরা হাকিকতটা বুঝতে পারছি না যে কোরআন সব একই, কিন্তু কোরআনের ব্যাখ্যা পড়ানো হচ্ছে তাদের দিলের মধ্য থেকে যেটা আছে। হাদিসের ব্যাখ্যা পড়ানো হচ্ছে তাদের দিনের মধ্যে থেকে যেটা আছে, সেই শিক্ষাটা দেয়া হচ্ছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাদা পীরের সিলসিলা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, যেটা নবী ও সাহাবাদের দলের আকীদা, এই প্রতিষ্ঠানও আমাদেরকে গড়া দরকার আছে না? একটু হ্যাঁ কি না বলে না? আমাদের বাচ্চাগুলো পড়বে কোথায়? আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাতে হবে, উকিল বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, পুলিশ বানাতে হবে, সব শিক্ষা দেন, কিন্তু মূল শিক্ষা যেটা সেটাও তো দিতে হবে। তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে চিনাতে হবে। কেন বানালো তোমাকে সৃষ্টিকর্তা, এটুকু তো জানাতে হবে। আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে, এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও তো দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে। আমার দেশে তো চলছে না, করে করছে। অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কথা বুঝা বন্ধ করতে, এই বন্ধ কোনো ভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে, কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের,
আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝালাম? কিছু বুঝছেন তো নাকি? আর না প্লেন দুটো কথা বলে চলে যায়, কি আপনাদের মাথায় তো ঢুকবে না, আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাক, ওদিকে যে লাভ নেই, কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়াদের মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সবকটা ক্যাঁকড়া তার ঠ্যাং ঠ্যাং টানে, যাস না যাস না। তা আমি একটু বেরোতে চেয়েছি, তা আমাকে ক্যাঁকড়ার মধ্যে সব পিছন থেকে টেনেছে। এখন আপনাদেরকে বার করতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই লাগছে, ভালোই লাগছে। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে, শুধু একটাই